কাজিরবাগে বৃদ্ধা নারীকে একা পেয়ে হত্যার অভিযোগ উঠেছে এবং মৃতদেহটি এই মুহূর্তে 250 সজ্জা জেনারেল হাসপাতালের মর্গ থেকে তার স্বজনরা নিয়ে যাচ্ছে। আমি একটু সরাসরি চলে যেতে চাই। আমার সামনে রয়েছেন তার নাতি এবং একটু বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। আমি সকাল 7টায় খবর পেয়ে আসলাম। আসার পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের দরজা একটা ভাঙা, একটা খোলা, আলমারি ভাঙা, আলমারি জিনিসপত্র আপনার অগোছালো নিচে পড়ে আছে। এর পরবর্তীতে আমি পুলিশকে ফোন দিই। পুলিশ এসে এরপরে তাদের যা যা করার দরকার করণীয় করছে। একজনকে সন্দেহভাজন ওরে ধরছি, ও নাম হচ্ছে রিমন, চুরির সাথে জড়িত। ওকে এখন থানায় আমরা দিয়ে আসছি আর কি, থানায় আছে। বাড়ি কোথায়? ওর বাড়ি ওই রানীরহাট, নতুন রানীরহাট। জি জি। উনি কি একা ছিল ওই বাড়িতে? উনি ওই দিন একাই ছিল, ঘটনার দিন উনি রাতে একাই ছিল। একা ছিল। এটা কি ঘর থেকে কি চুরি হয়েছে? ঘর থেকে আমাদের ঘরে আহামরি তেমন কিছুই ছিল না। আমার দাদি পেনশনের কিছু টাকা ছিল, আর আলমারিতে আপনার এই কাপড় চোপড়, আর তেমন কিছুই নেই। তো ঘটনাটা হত্যার সাথে কারো পরিকল্পনা থাকতে পারে আমার আশেপাশে। বিরোধ না, এটা হয়তো ছোট কোনো চোর অথবা বাড়ির পাশের কেউ হয়তো করতে পারে, অথবা মাদকাসক্ত কোনো ছেলে। আমাদের বাড়ির পাশে মাদকাসক্ত কিছু ছেলের আড্ডা আছে, এরকম একটা ছেলে, ওই যে রিমন, ওকে আমরা থানায় দিয়েছি আর কি। থানায় দিয়েছি? হ্যাঁ। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শামসুন্নাহার বেগম। শামসুন্নাহার বেগম। বয়স কত? বয়স হইল যে 89। 89 বছর, অর্থাৎ একেবারেই বৃদ্ধা। একেবারে বৃদ্ধা হইলে উনি সেলফ ডিপেন্ড, নিজে রান্না করে নিজে খেতে পারে এমন অবস্থা ছিল। না, আমার দাদা রেলওয়ে গার্ড ছিল। মানে ওনার হাজবেন্ড ওই হিসাবে উনি পেনশন পায়। উনি নামটা কি বলছিলেন? ওনার নাম হচ্ছে যে শামসুন্নাহার বেগম। শামসুন্নাহার বেগম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম তার নাতির সাথে। তিনি যেটি জানাচ্ছিলেন যে একটু লক্ষ্য করবেন, এই যে হত্যাটি চুরি করতে এসে কোনো একেবারে 89 বছর বয়সী এক নারীকে একা পেয়ে, তিনি কিন্তু প্রতিনিয়ত অন্য সদস্যরা থাকলেও গতকাল তিনি একা ছিলেন বলে আমাদেরকে সেটি জানালেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলছে আমাদেরকে। ফেনী মডেল থানার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। আবার একটু লক্ষ্য করবেন, কিছুদিন আগে ফলেশ্বরে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেম, একটু লক্ষ্য করবেন যে একই অনেকটাই কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীরা তখন আমাদেরকে যে বয়ান দিয়েছিলেন, চুরি করতে এসে কিছু মাদকাসক্ত হয়তো বা থাকতে পারে, এবং একজন, সেখানে সিসিটিভি যে ফুটেজটি আমরা দেখেছি সেখানে আসলে একজন, অনেকটাই একই রকমের ঘটনাগুলো বারবার ঘটছে কেন, এর জন্য আসলে দায়ী কারা, বা এর আসলে এটি আসলে আরো কত দিন দেখতে হবে আমাদেরকে। ফেনীর মানুষ আসলে কি নিজের ঘরেও নিরাপদ না, সেই বিষয়গুলো আসতে পারে। আর মাদক আসক্তির যে বিষয়টা, যে চুরির, বিশেষ করে টোকাই, ফেনীর বাহিরের কিছু টোকাই আছে যাদেরকে আসলে আমাদের এই সমাজের কিছু মানুষ যারা আসলে প্রশ্রয় দিচ্ছে, কেউ হয়তো রাজনৈতিক কারণে, কেউ হয়তো নিজেদের দল ভারী করার কারণে, সেগুলোর কারণে আসলে এগুলো প্রতিনিয়তই আসলে বেড়ে উঠছে। কিন্তু এর জন্য শুধু একটি ঘটনার পর মিডিয়া কাভারেজ এবং পুলিশ পরিদর্শন, এরপর আসলে এটার সমাধানটা কি? প্রতিনিয়ত আমরা তো গত 1 মাসের কথা যদি বলি, ফলেশ্বরের ঘটনা আর রানীরহাটের ঘটনা অনেকটাই কিন্তু সিমটমটা কিন্তু অনেকটাই এক, যে দুজনই বৃদ্ধা নারী ছিলেন। আবার একই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু চুরির একটি অভিযোগ উঠেছিল, এবং আজকের যে এই হত্যাকাণ্ডটি সেখানেও কিন্তু এই চুরির অভিযোগটি। এখান থেকে কি আসলে আমাদের মুক্তি মিলবে, নাকি এটি আসলে অব্যাহত থাকবে, সেটি আসলে সময় বলে দিবে। তবে এর জন্য সামাজিক প্রতিরোধ যদি না হয়, তাহলে শুধুমাত্র বলা ছাড়া এর প্রতিকার কখনোই আসলে সম্ভব নয়। এছাড়া আজকে আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন লাইভ করছিলাম ঠিক সেই মুহূর্তটাতেই একটি ট্রলিতে করে একটি মৃতদেহ নিয়ে আসা হয়েছে, যেটি আসলে সোনাগাজীর একটি অজ্ঞাত মৃতদেহ পাওয়া গিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং আমরা আসলে যেটি দাবি করি, প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই সঠিক তদন্ত বিচার হোক, সেই প্রত্যাশা তো অবশ্যই। কিন্তু এই হত্যাকাণ্ডের একটি হত্যাকাণ্ডের বিচার হতে না হতে আরও একাধিক এমন ঘটনা কিন্তু ঘটেই চলেছে। সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে এখনকার মতো 250 সজ্জা জেনারেল হাসপাতালের মর্গ থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।